মা কোনদিন তোমার স্বামীর এমন বুদ্ধি দিও না যার কারণে তোমার স্বামী তার মায়ের সাথে দুর্ব্যবহার করে গো মা। এই ছেলেটাকে লালন পালন করতে মায়ের জিহ্বাটা বের হয়ে গেছে গো মা। মা কান্দে আর পঞ্চায়েত কমিটির কাছে নালিশ দিছে, আমার পোলা আমারে থাপড়াইয়া নিচে নামাইছে। পঞ্চায়েত কমিটি দিয়ে বিচার করে তোর মায়ের থাপ্পড় মারলি কেন? লজ্জায় বলতেও পারে না কেন মায়ের মারছে। যুবক ভাই, মা এমন একটা জিনিস, মানুষটা জীবনে উম্মতের রেখে পেটটা ভরে খায় নাই। 24টা ঘন্টা এখনো মদিনায় বয়ে বয়ে কাঁদে। দুনিয়ার সব নবী আসমানে চলে গেছে বাবা, আমার নবী জমিনে পড়ে রয়েছে। মদিনায় বয়ে বয়ে এই সুরে কাঁদে, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ করে দাও মানিকে। উম্মত যদি জাহান্নামে চইলা যায়, তোমার নবীর জান্নাতের দরকার। যেই মানুষটা এখনো কাঁদে, কিয়ামতের মাঠে হাদিসে প্রমাণ, ওই মানুষটাকে কষ্ট দিলে আশিক রাসূলরা সহ্য করতে পারবে না। মুসলমান আস্তে কথা কইলে করুণায় ধরো না। এই গজব করুণা আইছে হোর বাড়ি, সহজে যাইব না, চিন্তা করো না। প্রায় 1 বছর হয়ে গেল, যাওয়ার নাম নাই। এখনো লন্ডন লকডাউন চলতেছে, তোমাকে বাংলাদেশে তো কাম করতে পারতাস। আল্লাহ শুকর করেন, নবীর প্রেমিক হন, কবরে যাইও শান্তি আছে, তা না হলে করুণায় মরলেও তো শান্তি নাই। কেউ জানা যায় না, দেখতে যায় না, এই মরণ মইলে তো শান্তিও নাই। লাস্ট একটু মরার পরে দেখতে যাবেন পোলারে, হে পোলায়ও যায় না। হে কথাটাও না কে, যেই মরণ মরলে পোলায় যায় না, কুত্তা বিলের মতো ফেলাইতে হবে। যেই পোলার লাগে এত কষ্ট করে বসছিলে, বাইরে ভাই ঠকাইয়া, মুন্ডে ঠকাইয়া, পোলারে বাড়ি করে দিয়ে গেল 7 তালা। ওই পোলা মরার পরে নিচতলা বাপের লাশ পরে রয়েছে, দেখে জুতার বাড়ি কি করবালে এমনি এমনি 9 মগা গুলি। আজকে আমরা আলেমরা কথা কইলে আমরা হয়ে গেছি জিএমবি, আমাকে ধরে হাত ভেঙে দেবে, গার মটকে দেবে। এবার বাংলা দিছে আস্তে কথা কইলে লুলো হইয়া মরবা। কথা কইও বেড়াই বসিলে আমি জীবনে আহি নাই। একসাথে বলতে হবে, যেই মানুষটা উম্মতের লাগে এখনো কান্দে, এই মানুষটাকে কেউ অপমান করলে জ্যানটা গাইরে ফেলবে। কথা বলতে হবে, কথা বলতে হবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরে গালি দিলে যদি কলিজায় লাগে, আমার বিশ্ব নবী বলেছে আলেমরা হলো আমার ওয়ারেস। আজকে বর্তমানে ইমাম, মসজিদের ইমাম রে দাম দেয় না। সকালবেলা সভাপতি চাকরি খায়, বিকালবেলা সেক্রেটারি জোড়া লাগায়। এই আছে না নাই? এই হারামি গুলারে পিড়াইয়া লুলা বানায় হেলাইবা। তুমি না বানাও, আল্লাহ বানাইবে। এই কথা বলা না। জিনজিরা এক বগা সভাপতি সুদের বিরুদ্ধে ওয়াজ করছে, বিদায় চাকরি খাইলে কয় আমবে মসজিদ আমবো টাকায় টাকা দিছে, আমরা মসজিদ করছি, মোল্লাই সুদের বিরুদ্ধে কথা কয়, ও জানে না আমার পোলা ব্যাংকে চাকরি করে। মোল্লার চাকরি খাইয়া
আসরে রজু করতে গেছে, রাগ করেন না, বাথরুমের নাতিতে গোসল করে সাবান দিয়ে দিছে, সাবানে পাড়া দিছে, পেরাত করে ঠ্যাং একটা বাথরুমে আর একটা গেছে মেন হলে, মাঝখান দিয়ে ছিঁড়ে 60 বছরের মানুষ যদি মাঝখানে ছেড়ে ফার্মের মুরগির মতো, তাহলে বুঝোটার অবস্থা কি হয়। বর্ডার পর্যন্ত ছিঁড়ছে, ঠ্যাং শীত করে বান্ধা থুয়ে দিছে পঙ্গু হাসপাতালে। বুঝতে আর বাকি নাই যে হুজুরের চাকরি খাইছে, হুজুর আসরের সময় তসবিহ ধরে কইছে, মালিক রে জীবন ভর ওয়াজ করছে চাকরি ঠিকানের লাইগা, আজকে ওয়াজ করলাম সভাপতির খাওয়ানোর লাইগা। এমন দোয়া করছে কিভাবে, আমার নবী বুঝা শুনেই কইছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এখানে শেখ হাসিনার আম্বিয়া ওয়ারাসাতুল আম্বিয়া কয় নাই, খালদা আমারে কয় নাই, চাচা ইরশাদ চলে গেছে বোলটা উঠে ওরাও কয় নাই, জাতিসংঘের চেয়ারম্যান ওরাও কয় নাই। আমার বিশ্ব নবী বলেছে আমার ইসলামের নৌকা চালাবে আমার আলেমরা, ওরা আমার ওয়ারেস, আমি নবী ওদের গার্ডিয়ান। দুনিয়ার সব ইমামের সভাপতি আমার বিশ্ব নবী। আমার নবী কি ইমাম ছিল না? হ্যাঁ, খতিবা ছিল না? সারা দুনিয়ার ইমাম খতিবের সভাপতি হলো আমার বিশ্ব নবী। আমার নবী মাদ্রাসার প্রিন্সিপাল ছিল না? পৃথিবীর প্রথম মাদ্রাসার প্রিন্সিপাল জন্ম দিয়েছে আমার নবী। আমার নবীর মাদ্রাসার নাম আসহাবে সাহবা। সেই মাদ্রাসার সভাপতি প্লাস প্রেসিডেন্ট, সাথে সাথে প্রিন্সিপাল। বিশ্বনবী নিজে বলতেন আনা বুইস্তু মুআল্লিমা, আমি সমস্ত শিক্ষকের শিক্ষক, আমি ইমামুল মুরসালিন, নবীদের ইমাম। সেই মানুষটা কইছে আমার আলেমরা আমার ওয়ারিস, এর চাকরি খাইয়া হ্যাঁ ঠ্যাং ঠিক থাকবো, তাহলে আল্লাহর ঐতিহ্য থাকবো। পরে ঠ্যাং টং সিরা বিরা পঙ্গু হসপিটালে বুঝা লাইছে যে আমার কিডনিকে ঠ্যাং পেরাত হয়েছে। ইমামরে ডাক দিয়ে নিছে, ডাক দিয়ে নিয়ে হ্যাঁ ওইখানে রক শেষে বিদে তো গাল ওখানে ডিজিটাল হয়ে গেছে। আর ইমামরে কয় হুজুর আমি হালাই যা কিছু কইছি কইছি আমার মাফ করে দেন হালাই, আমি হালাই যা কইছি আমার মাফ করে দেন হালাই। ইমাম সাহেবকে আমি হালাও খাই, দুলাভাইও খাই, দুলাভাইও খা, হালাও খাও, কবরে যাই বাড়িও খা। মনে মনে মাথায় হাত দিয়ে কয় আরে হালাবে আপনি অসুস্থ হয়েছেন, অসুবিধা নেই গা, ভালো হয়ে যাবেন গা। এটা কইছে মুখের কথা, ভিতরে ভিতরে কই তুই মর গা। এরকম লোক আছে না নাই? তবে আমি জানি এই বসিলার এই মহল্লার এটা কোন মসজিদ? শাহীনগর জামে মসজিদ। আলহামদুলিল্লাহ বলেন। শাহীনুর, মারহাবা, শাহীনুর জামে মসজিদ। এ পোস্টার তো নাই, এত পোস্টার করলে নাই না। আল্লাহ, এই বসিলা ঐতিহ্যবাহী একটা জায়গা, কেন জানেন? এখানে অধিকাংশ এলাকার মানুষের বসত বাড়ি, ঢাকার আসলে স্থানীয় মানুষ। যখন মারহাবা, আল্লাহু আকবার জোরে বলতে হবে মুসলমানেরা, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিবেন? যাইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নেবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কোন সুদ খাওয়ার সময় আল্লাহ নাম নেওয়া যাবে? এই যে মুফতি সাহেব আছে, আমার মতো ইলিয়াস রহমান জিহাদির এলেমের দিক দিয়ে জন্ম দিতে পারে। আরে ভাই আমরা বক্তা তো ভাড়া বাস, অনেক বক্তা আছে বাংলাদেশে ফুইলা বুইলা কমছে গে তাও যায়। আপনারা তো বুঝবেন না, মোজারে বানানের কায়দা, আমর বানানোর কায়দা এরাও জানে না। এমন বক্তা বাংলাদেশে আছে। এবার এত দূরের কথা, মোজারে বানানোর কায়দাও জানে না। আসলে ইলমি বক্তা আমার ভাই এই কাসেম ঈশা, মারহাবা বলেন, যারা হলো এই দেশের ইলমের জগতের নক্ষত্র বক্তা।
আজকে কথা বলেছেন এই মসজিদের খতিব, অত্যন্ত ভালো মানুষ, যার কিরাত শুনে আমার খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইলাহি। আজকের মাহফিলের আমার তো গার ভাঙে যাবে, একটা পোস্টার হলে ভালো হইতো। আইতে থাক আর আমার ওয়াজের অর্ধেক হয়ে যাবে। কি আজীব ইনসান, এ তো এখানেই থাকবে। আমি কি আমতাজে কুমতাজে কম সভাপতি কইব, তাহলে আমার পোস্টারে নাম দিছিলি কি লেগা? আমার নাম হুজুর কইলো না, কথা কর না। অতএব সভাপতির প্রধান ঘুরে ঘুরে যা করে ইলাহি সাহেব যেরকম মারহাবা। আজকের মাহফিলের পরিচালক হযরত মাওলানা ইনায়েত হোসাইন, আজকের মাহফিল যিনি রঙিন করেছেন ইলমের জগতে বক্তৃতা দিয়ে। আপনাদের অত্যন্ত প্রিয় ভাই, আমার অত্যন্ত প্রিয় শ্রদ্ধা ভাজন কাসি শাহ হুজুর, আল্লাহ হুজুরের হায়াতকে লম্বা করেন। আমিন। জোরে কানা আমিন। আমিন। আরো জোরে বলেন আমিন। আমিন। সভাপতি সাহেব আছে না? কই সভাপতি তখন দরকার। মাহফিলের মেন সদস্যই হলো সভাপতি। খুব ভালো মানুষ, আল্লাহ কবুল করেন। জোরে কানা আমিন। আমাকে যিনি দাওয়াত দিতে গেছিলেন সেক্রেটারি না সহসভাপতি জহির ভাই গেছে, আমার এই ভাই গেছে, আমি সবার জন্য দোয়া করি। জোরে কানা আমিন। আমি আসলে ঢাকার ভিতরে এত কাছে কাছে মাহফিল নেই না, দূরে দূরে নেই, কারণ আতারের ঘাস গরুতে নিজের নিজে খায় না, ও খালি হোম মনে মনে ভাবে তাজা হয়েছে পরে খাবো না, বিকেল বেলা আর এক গরুতে খাইয়ে দেয়। কথা কর না, এই জন্য আমি নেই না। চিন্তা করে আমার ভাইরা আইসা করে, তো আমার ভাইরা আমাকে এমন ভাবে আমার বাড়িতে যে ধরলেন, আল্লাহ শুকর, আল্লাহ আসলে কবুলই করেছে। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আপনারা এই মাহফিল পেয়ে খুশি না বেজার? তাহলে শোনেন, একটা দামি কথা কয়ে যায়, ওয়াজ তো বহুতে শুনবেন, সুদ খাওয়া হালাল না হারাম, এই ওয়াজ গুলো এখন কেউ করে না। হ্যাঁ রাখ, তুই আগে কইছ না মারে, আমি বলি শোনেন, সুদ খাওয়া হালাল না হারাম? বাংলাদেশে দেখবেন অধিকাংশ মসজিদ গুলা দখল করে রাখছে সুদখোররা, ঘুষখোররা, চাঁদাবাজরা। মাইয়া চলে অস্ট্রেলিয়ান গরুর মতো। এই বেটা মসজিদের সভাপতি, হালাকে মসজিদের সভাপতি হবে একজন মুত্তাকি, যার বিবি খাস পর্দাশীল। ইমাম সাহেবের বউ খাস পর্দা করে মার্কেটে গেছে, দেখছি হালায় ইমামকে বউরা সাগাইতেছে, হালাকে ওটা রাস্তা দিয়ে অস্ট্রেলিয়ান গরুর মতো চলে। ও আল্লাহ খোদা কিছু মানে না, পারে ইমামের গাড়ির উপর দিয়ে হাঁটে। হ্যাঁ কথা বল না কেন? আমি জানি আমার আর জীবনও দাওয়াত দিব না। একটা কথার উত্তর দিবা, সদা সর্বদা মনে রাখবা, আমি আলেম হয়েছে এই জন্য না, আমি ইমাম হয়েছে এই জন্য না। বিশ্বনবীর বিবিরা সেদিন থেকে আর মার্কেটে যায় নাই যেদিন পর্দার আয়াত নাযিল হয়েছে। তার আগে আমার মায়েরা চলতেন, হুজুরের বিবিরা চলতেন। পর্দার আয়াত কবে থেকে নাযিল হয়েছে? হুজুরের বিবি একজন, মারিয়া কবতি। মা মারিয়া কবতি একটু উঁচা লম্বা বড় ছিলেন, টল ফিগার। মাকে দেখলি অনেকে বুঝে ফেলতেন বিশ্বনবীর অমুক নাম্বার বিবি যা। তো বোরকার উপর দিয়েও মা মারিয়াকে বোঝা যাইতেছে এটা হুজুরের বিবি। খাস পর্দার সহিত বের হয়েছে, তারপর অনেকে বুঝে ফেলছে। এক সাহাবী এসে বলেন, হুজুর এটা আমার চোখের দৃষ্টিকোণ থেকে লেগেছে, মুনাফিকরা টিটকারা মারতেছে, ওই দেখো হুজুরের বিবি যায়, নবী গো বিবিরা যায়। হুজুর এটা আমার কানে লেগেছে, আমার চোখে লেগেছে। আমার নবী চুপচাপ করে বসে, কিচ্ছু বলে। কারণ আল্লাহর নির্দেশ ছাড়া তো আমার নবী কোনো কথা বলবে না। আমার নবীর মনটা খারাপ দেখে আয়াত নাযিল হয়ে গেল, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আজ থেকে আপনার বিবিরে কেন পৃথিবীর কারো বিবি জাহিলিয়াতের মহিলাদের মতো চলতে পারবে না, পর্দার সহিত চলতে হবে। জোরে বলেন মারহাবা, আল্লাহু আকবার। জোরে বলেন মুসলমানের বলা। তাহলে সুদ খাওয়া হালাল না হারাম?
1 টাকাতে সুদ খায়, মুফতি সাহেবকে জিজ্ঞেস করেন, আব্দুর রাজ্জাক কাসেমি সাহেবকে জিজ্ঞেস করেন, 1 টাকাতে সুদ খায়, মায়ের সাথে জিনা করার গুনাহ হয়। মায়ের সাথে জিনা কইরা গুনাহ লয়ে কবরে যাইবা, পাতলার নান রুটি বানাই দেবে আর পোড়া মুরগি দিয়ে দিবে, আরামে কিয়ামত পর্যন্ত খাইবা। চাপাড়ি বাইরে খুলে রাখবে, কথা কর না কেন? তাই এখন কর, সুদ খাওয়া হালাল না হারাম? খাইতে খুব আরাম। খাবেন না সুদ ইনশাআল্লাহ বলে, ওয়াদা করে। যারা সুদ খাইতে না খাবেন না ইনশাআল্লাহ। তাহলে বাজার বলেন, এই মাহফিল আপনারা দিয়া বা আসার পরে ভালো হয়েছে না খারাপ হয়েছে? আলহামদুলিল্লাহ বলেন। আপনি এমন একটা মজবায় বলছেন, আমার বিশ্বনবী বলেছে, হাফাতহুমুল মালাইকা গাশিয়াতুমুর রাহমা নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে যত সময় আলোচনা চলে ওই জায়গাটা আল্লাহর রহমত বর্ষিত হয়। হাফাতহুমুল মালাইকা, ওই ময়দানটাকে ফেরেশতারা একজনের কাঁধে আরেকজনের পাড়া দিয়া আসমান পর্যন্ত ঘিরে রাখে। সিনেমার হলগুলো ঘিরে রাখে কেন? হনত লোক হয়। আজকে ওয়াজ নসিহত বন্ধ করে দেয়, সিনেমার হল ওপেন করে দিচ্ছে। কথা কর না কেন? জোরে কর। যত বাধা, যত বিপত্তি, যত বিপদ আবাদ, যত গজব আমাকে উপরে। ওয়াজের ময়দানে যাবেন, কমিটির মনে শর্ত লাগাই দিচ্ছে মাস্ক কিনে দিতে। হালাকে এই যে পুরা মার্কেট গুলো যায় দেখেন কি অবস্থা, মহিলাদের অবাধে চলাফেরা করছে, কোনো মাস্ক নাই, কোনো করুণা নাই। ওয়াজের মাঠে বসলে করুণা হয়, তবে আল্লাহর শুকর এই যে 3-4 মাস ধরে ওয়াজ শুরু হয়েছে, আল্লাহর শুকর কোন মাহফিল থেকে আজ পর্যন্ত কমিটি ফোন দিয়ে কয় নাই, হুজুর আপনার ওয়াজের লোক হয়েছে 50,000-50টা লোক দিয়ে হোয়াইট হয়ে গেলেন করুণা দিয়া। এমন কথা শুনি নাই। তাহলে বোঝা গেল যেখানে নবী বসে আলাইহিমুস সাকিনা, এখানে সাকিনা নাযিল হয়, রহমত নাযিল হয়, এখানে করুণা আসতে পারে না, এখানে গজব আসতে পারে না। যারা বলে ঠিক না বা ঠিক, এই বাউদাবাজি দিয়ে কোরআনের আওয়াজ বন্ধ করা যাবে না। যারাই বন্ধ করতে পারবে তারাই বন্ধ হয়ে যাবে, ঠিক না বা ঠিক? আজকে কি সুতা পাইছে, কি সুতা? করুণা। আরে ভাই রিকশা চালক তরকারি বেচে সারা দিন, হেবেটার করুণা হয় না? ওই যে গ্লাসের মধ্যে ঢুকছে 4 মাস আগে, করুণায় থাবা মেরে লয়ে গেছে। এই যে আওয়ামী লীগের 1 ডজন উইকেট পড়ছে করুণায়, একটা রাস্তাতে ধরছে নি মেয়া। এই যে বিএনপির প্রায় 1 ডজনের উপরে মরছে করুণায়, উইকেট পড়ে গেছে। ওরা আড়াইবো না বুলডাউ, এ কথা কও না কেন? আওয়ামী লীগের এত বড় মন্ত্রী উইকেট পড়লো, কই হেরা রাস্তায় ছিল? হেরা তো গ্লাসের মধ্যে ছিল। কোন ফাঁকে জানে গিলাস খুলছে আর থাবা দিচ্ছে। এই যে আমার ভাইরা কি সুন্দর রাস্তা দিয়ে ঘুরে, কি সুন্দর হাঁটে, করুণা প্রতিদিন ডাইল ভাতের লগে চাল লাগে মিলেই খায়। করুণার ছাতা কি কার করুণা মিয়া? আল্লাহ হেফাজতের মালিক, কথা ঠিক না ঠিক? জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। লেবার করা আলোচনা যত সময় চলবে, থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। টেস্ট করে দেখবো সবাই। আগে কোন কয়টা বন্ধু চলবে? মসজিদ কমিটির তো হুনি, এরা তো একটু পরে পোষাবে, নাম দিয়ে দেবো। কয়টা বন্ধু চলবো? হ্যাঁ, ফজর টাটকা ভুয়া কথা, ফরমালিন যুক্ত ভুয়া কথা। এটা যেইটা কয় ফজর বন্ধ চলবো, ওইটাই যাইব। কমাই দিছো? কো একবার বেদিস কই? আরে না, হাসি কি একটু পরে তো ঠিকই ডাক্তার বানাবে। বারাই রাহো, বারাই রাহো না, বদনাম করে দেবো। আর আইন না, একসাথে বলেন, এই জমিনের মালিককে, কোরআনের মালিককে। আমি এখন কোরআন তেলাওয়াত করব, আপনি আমার সাথে আওয়াজ দিবেন। আওয়াজটা কি? আপনার যদি পারেন ঠোঁট লড়াবেন, না পারলে কোনো অসুবিধা নেই।
কান লাগায় শুনবেন ইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তেলাওয়াত করে কান লাগায় শুনে, যদি পারো আমার আল্লাহরে খুশি করতে আল্লাহু আকবার বলো। মিশরের মানুষগুলা মনে রাখবেন, কোরআন নাযিল হয়েছে সৌদি আরবে, কোরআন নাযিল হয়েছে বলে মিশরে। কি সুন্দর কয়ে দিল আন্দাজ। কোরআন নাযিল হয়েছে মনে রাখবেন, কোরআন নাযিল হয়েছে মক্কায়, কিন্তু কোরআন তেলাওয়াত সুন্দরভাবে পৃথিবীতে প্রথম তেলাওয়াত শিখাইছে মিশরের মানুষ। কারি আব্দুল বাসেত, যার কণ্ঠে আল্লাহ এত জাদু মধু দিয়েছিলেন, এত মধু দিয়েছিলেন যে মক্কার ইমামরা পর্যন্ত তাক লাগায় তাকায় থাকতো যে কোরআন নাযিল হইলো আমাগো দেশে। এত সুন্দর করে তেলাওয়াত শিখলো মিশরের মানুষ। বাদশা নাসরের জামানায় মিশরে একটা ঘটনা বলেই ফেলি, কি বলেন? বাদশা নাসরের জামানায় কারি আব্দুল বাসেতের যৌবনকাল, দোস্ত তুমি একটা কারি, বিশাল বড় কারি, চলো আমি একটা ব্রিটিশের কনফারেন্স একটা সুযোগ পেয়েছি, তুমি চলো। সেও মুসলিম, তুমি আমার বন্ধু হিসেবে যাও। কারি আব্দুল বাসেত বলে, আরে দোস্ত আপনি এই দেশের এত বড় একজন গভর্নর, আপনার সাথে যাই আমার লাভটা কি? গভর্নর নাসের বললেন, তুমি আমার বন্ধু মানুষ, তুমি আমাকে জাতীয় একজন কারি, চলো না যায়। গেছে ইহুদিদের মিউজিয়ামের মধ্যে বিভিন্ন জাতের লোকেরা মদ গাঁজা লইয়া বইছে, আগো ধর্মই তো এটা, খাও দাও মস্তি করো, দুনিয়াতে কয়দিন বাঁচবা বলতে পারো। মদ গাঁজা লইয়া বইছে। কারি আব্দুল বাসেত গেলে দেখে বলে, দোস্ত এখানে এই পরিবেশটা আমার না, এই হোটেলে এই রেস্টুরেন্টে আমার জায়গা না। ভাই মুসলিম হলেও তার একটা মুসলমানের বাতাস আছে না নাই? গভর্নর নাসের বললেন, তুমি যখন কারি মানুষ, তোমার কাজটা কি হবে? হেরা তো মদ লইয়া বইছে, তুমি যদি পারো আমার মাবুদের কালাম দিয়া এই মতের আড্ডাটাকে তসতস করে দিতে, আমি আজীবন তোমার কাছে মুরিদ হয়ে যাব। কারি আব্দুল বাসেত রেস্টুরেন্টের বাইরে যে প্রথম মালিকের সাথে 1.5 মিনিট টেলিফোনে কথা কইছে, হাত দুটো তুলে কয়, আল্লাহ এটা খ্রিস্টান মহল, এখানে আমি আব্দুল কাদের বাসেতের জায়গা না, এই জায়গাটা আমার না। তবে তুমি পারো না এমন কোন জিনিস নেই। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير। তুমি সর্বময় ক্ষমতার মালিক, সারা পৃথিবী তোমার হাতের মুঠোর মধ্যে। বিয়াদিহিল মুলক, সারা পৃথিবী তোমার হাতের মুঠোয়। তুমি ইচ্ছা করলে বিশ্বনবীর তেলাওয়াত শুনে যদি আবু জেহেলের মতো লোকের অন্তরে রাখতে পারে, যদিও সে ইসলাম কবুল করে নাই, অন্তত তোমার কোরআনের আকর্ষণে বেঈমানগুলোর কণ্ঠপাতগুলো তাদের কলিজা সুন্দর সাজরা করে দাও। আমার কণ্ঠে তুমি মধু ঢুকায় দাও। টেলিফোনে কথা কইয়া ঢুকছে, কোনো কথা নাই, এর পাশে বইয়া শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। নায়িকারা মদের বারে তারা গান গাইতেছে, ইংলিশ গান, মাউথ কাইরা নিয়ে শুরু করলেন কারি আব্দুল বাসেত আমার মাবুদের কোরআনের গান। আর রহমান খালি টান দিছে, আর রহমান মনে আসমান পর্যন্ত রহমানের কলিজার নূরের তাজাল্লি জমিনে পড়তেছে। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। গলাটা তেমন চিল্লাইতে চিল্লাইতে চায় না হয়ে গেছে।
টান দিতে ছেলে ভিতরে থেকে ধাক্কায় বাইরে টান টুন দিসটা কালকে আবার কামাইব না। কিন্তু মনে রাখেন কোরআনের আকর্ষণ আছে না নাই? এখন দেখা যাবে কার চোখে 2 ফোঁটা পানি আছে। আমি হুজুরের এই ছেলেটা দেখে আমার খুব আদর করতে মন চাইলো, ওরে আদর করলাম, মারহাবা করলাম। হুজুর যখন ওয়াজ করতেছে ও লাফ দিয়ে উঠতেছে, তখন মনে পড়ে গেছে রাসূলের একজন সাহাবী ছিল আবু উবাদা, মারহাবা বলেন। ছোট্ট বাচ্চাটার নাম ছিল উবাদা। নবী যখন কোরআন তেলাওয়াত করতেন, হুজুর সপ্তাহে 2 দিন ওয়াজ করতেন, সাহাবীদেরকে নিয়ে ডাইরেক্ট তাফসীর করতেন, শুক্রবার আর সোমবার। মারহাবা কোন হুজুর তো প্রতিদিন ফজরের পর তালিম করতেন, আসরের পর তালিম করতেন, কিন্তু প্রকাশ্যভাবে আমার নবী সাহাবীদের সামনে 2 দিন তাফসীর করতেন। যেই তাফসীর শুনে ছোট ছোট বাচ্চারা অজরে কাঁদতো, যেই কোরআন তেলাওয়াত শুনে অজরে কাঁদতো। কারণ আমার নবী তো বাংলায় বোঝানো লাগবে না, হিন্দিতে বোঝানো লাগবে না। আমার নবী আয়াত পড়তেন আরবিতে, বুঝাইতেন আরবিতে। এখানে তো ভাঙা ভাঙি নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আমার নবী বলতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সাহাবীরা বুঝে ফেলতেন, কোরআন তেলাওয়াত করলেই তারা বুঝতেন। আবার হুজুর বুঝাইতেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এর আওয়াজে আমার আল্লাহ বলতেন হামিদানি ইয়া আবদি, এটা আরবিতে বলতেন। তো ছোট ছোট বাচ্চারা এর মতো হুজুরের ছেলেটার মতো। এমন এক সাহাবী ছিলেন, নাম ছিল তার আবু বকর উবাদা। হুজুরের কোরআন তেলাওয়াত শুনে ইশকের মাঠে চিল্লাইতে হাতে মনে মনে করতেন। চরমনার অনেক পাগল আছে না? তোমরা চরমনার পাগলগুলারে পাগল কইও না, বন্ধ কইও না। এরা আসলে মাওলার পাগল। কথা কও না কেন? বন্ধকে বন্ধ কর না, বন্ধ যেটা না খাইদারে বন্ধ করে। এই যে বন্ধ ছিল গন্ডারের মধ্যে একটা মরছে জবানবাজি। এ কথা কও না কেন? মুসলমানের পোলা আল্লাহ আমারে দিয়েছিল, এমন সিস্টেম দিয়েছে ওরে, ইবাদত করবি, পায়খানা করার সিস্টেম নাই। মুসলমানের পোলা মনে রাখবেন, যারা আল্লাহরে নিয়ে বন্ডামি করে, নবীর নিয়ে বন্ডামি করে, অগ কপালে এমনই গজব হয়। আল্লাহ আমাদের হেফাজত করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। এই পৃথিবীতে যারাই আল্লাহরে লইয়া লড়ছে ওরাই মরছে। কথা বলে তো ছোট্ট একটা বাচ্চা হুজুরের ছেলের মতো হুজুরের সামনে এইভাবে নাচতো কোরআন তেলাওয়াত শুনে। হঠাৎ করে সে একদিন আসে নাই ওয়াজে, তার বাবাই আনে নাই যে তুই চিল্লা পাল্লা করস, জিহাদের আয়াত পড়লে চিল্লাস, নবী জিহাদের ওয়াজ করলে চিল্লাস, নামাজের কথা বলে চিল্লাস, হে তোর আর নিমু না, যা যা, হে তোমার পোলার আর নিমু না, এই ওবাদার আর নিমু না, চুপ থাকো, আর নিমু না। আমার নবীরে গালি দেছে বেঈমানের বাচ্চারা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। গোটা জিন্দেগীর মানুষের মডেল আমার নবীর মডেল যথেষ্ট। গোটা জিন্দেগীটা পরিবর্তন করার জন্য আমার নবী যথেষ্ট। নবীর আদর্শই উত্তম আদর্শ। আমার নেতায় অমক কোট গায়ে দিছে, ওই কোট আমার গায়ে দিতে হইব। আমার নেতায় ওই স্যান্ডেল পরছে, আমার ওইটা পরতে হইব। আমার নেতা এমন গিলাস পছন্দ করছে, আমি করলাম না। পৃথিবীতে একজন মাত্র নেতা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়া সব নেতার চরিত্রে কলঙ্ক আছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্র কোন কলঙ্ক নাই সে হলো আমার বিশ্ব নবী। কথা বলেন। এখন কানবেন, ইলিয়াস রহমান জিয়াদের কোনো পুঞ্জি নেই, তবে একটা পুঞ্জি আছে, আমার মায়ের দোয়া আমার সাথে আছে। যুবক, যার সাথে মায়ের দোয়া আছে পৃথিবীর শ্রেষ্ঠ মনুষ্যদের মধ্যে একজন। আল্লামা শামসুল হক ফরিদপুরের জীবনী পড়ে দেখো। তোরা তো কোনো ওলিদের জীবনী পড়বি না, পড়বি কি জানো? পড়বি সারাদিন ফেসবুক লইয়া কুত 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 কোনখানে আছে ওইগুলা দেখবি। কেন? আল্লামা শামসুল হক ফরিদপুরের জীবনী পুরাটা ফেসবুকে আছে, পুরাটা আছে বেটা। থানভীর রহমাতুল্লাহ পুরা জীবনী পড়, সরমনে আল্লাহর কুতুবের পুরা জীবনী পড়। ঈমান বাড়বে, কমবে না। কথা বলেন না কেন? বাজানরে বিশ্ব নবী দেখলেন, বাচ্চাটার দেখা যায় না। আমার নবী
নদীর মাঝখানে সাহাবীর জিজ্ঞাসা করলেন, হারেস রে, ও আবু উবাদা, তোমার উবাদা কই? উবাদা লজ্জায় বলে, হুজুর আনবো কি, ও যে দুষ্টামি করে চিল্লায় লাফায়, ওই জিহাদের মাঠে বড় বড় মানুষের পাগ লয়, দেখেন না, কেউ তাকবীর দেয় না, তাকবীর দিয়ে খাড়ায় যায়। আমি আর এই জন্য আনি নাই। আমি আপনাদের দুইটা পাও ধরে বলছি, ছোট বাচ্চারে মসজিদে লইয়ে গেলে। বর্তমানে হালে খবিস নামে একদল বাইরেছে মসজিদে, ও সামনে লেখা দেয় বাচ্চা থেকে সাবধান। আগে শুনতাম কুত্তা থেকে সাবধান, মসজিদের অধিকাংশ মসজিদে লেখা দেয় বাচ্চা থেকে সাবধান। কেউ বাচ্চা লইবে না, এই বাচ্চারে মসজিদে লয়ে যাবে না, এই বাচ্চা 2 দিন পরে হিরুঞ্চি হইব। কথা কও না কেন? এই বাচ্চাটা 2 দিন পরে গাঞ্জা খাবে, এই বাচ্চাটা রাস্তা দিয়ে হাঁটলে তোমার সালামও দিবে না। অধিকাংশ মুরব্বিরা আছে বাচ্চাগুলোরে মসজিদে বের করে দেয়। আর বিশ্বনবীর চরিত্র দেখ বেটা, সহিহ হাদিস, পাতা 2 পাতার বই, বুখারী নাম দিয়ে কেতলি নিয়ে ঘুরে আর করে, এইটা সহিহ হাদিস। যদি জিজ্ঞেস করি আরবি এবার একটা পর, দাঁত এমন নিভে হয়ে যায়। এদিকে তাকাবেন, হাসবেন না খালি। বিশ্বনবী দেখেন কত বড় আমার নবীর চরিত্রবান, নবী কত খেয়াল রাখে। ছোট্ট একটা বাচ্চা হাজার হাজার সাহাবীর ভিতরে খেয়াল রাখার দরকার আছে? বাজান নবী জিজ্ঞেস করলেন, উবাদা, ও বাবু উবাদা, তোমার উবাদা কই? উবাদা বলে, নবীজি। আবু উবাদা বলে, নবী গো, আমার বাচ্চা আপনার ডিস্টার্ব করে, এই জন্য আমি আনি নাই। আমার বিশ্বনবী বলেন, আমি যখন কোরআন তেলাওয়াত করতাম, নতুন শরীয়ত আসলে আয়াতগুলো তোমাদের মস্ক করে মুখস্থ করাইতাম। আমি নবী পৃথিবীর শ্রেষ্ঠ কারি, আমি নবী পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। কোরআন আগে আমার কাছে নাযিল হয়, আমি তোমাদের প্রথম মস্ক করাই, তারপরে মুখস্থ করাই। কারীদেরকে মুখস্থ করাই দেয়, কারীরা আবার আমার মাদ্রাসায় পড়াইয়া সাপ্লাই দেয়। ও বাবা, পৃথিবীতে আমার নবী হলেন প্রথম শিক্ষক, প্রথম কারী, প্রথম উস্তাদ, প্রথম প্রিন্সিপাল। আমার নবী পৃথিবীর প্রথম উস্তাদ, ইমাম। নবীদের পরে, ঈসা নবীর পরে দুনিয়ায় আর কেউ ইমামতি কেমনে করতে হয় কেউ জানতো না। জিবরাইল নবীর শিখাই দিয়ে গেছে মদিনায়, নবী আমার ইমামতি শুরু করে দিলেন। নবী আমার কত খেয়াল রাখে। জিজ্ঞেস করলেন, উবাদা কই গো? উবাদা, হুজুর ডিস্টার্ব করে এই জন্য আনি নাই। আমার নবী বলে, তোমার বাচ্চাটা যখন লাফ দিয়া উঠে, ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় হাসে। আরো জোরে কর। ওরে দেইকার ছোট ছোট বাচ্চাদের ইসকো দেইকার ফেরেশতারা দাঁড়ায় দাঁড়ায় হাসে। কারণ আমি যখন ওয়াজ করি, ফেরেশতারা হাফা ঘুমুল মালাইকা আসমান পর্যন্ত এই জায়গাটা ঘেরাও করে রাখে। এই ফেরেশতারা ডিউটিযুক্ত ফেরেশতারা বাচ্চাটার দেইকা হাসে। আমি নবীর কত ভালো লাগে। আমার অনেক ভালো লাগে। আজকে দেখতেছি ফেরেশতাদের মুখটা কালো। আজকে ফেরেশতাদের মুখটা কালো দেখে ফেরেশতার কোনো আনন্দ নাই, উৎফুল্ল নাই। তুমি ওকে আনো নাই কেন? যাও ওকে নিয়ে আসো। বাজানে ছোট বাচ্চাটারে বিশ্ব নবী আনতে পাঠাইলেন। পাশে আসছে নবী, তারে পাশে বসাইছে। নবী জিজ্ঞেস করেন, কেফালে, কেমন আছো? আলহামদুলিল্লাহ তাইয়্যিব ইয়া রাসূলুল্লাহ। আমার আব্বারে কইয়া দিয়ে, আমার আব্বা যেন আপনার সামনে যখন আসে আমার জন্য রাইখা না আসে। হুজুর, আমি আপনার 1টা ঘন্টা না দেখলে আমি ঠিক থাকতে পারি না। আমার বাবা আমার মার কাছে রাইখেছে, আমার মা আমার বাইন্দা রাখছে। আমি আপনার মুখে শুনছি, যারা মা বাবার কথা শোনে না, ওরা মা বাবার সাথে
মা বাবার ঠিক সন্তান না। যদি মা বাবার কথা আবার ঠিক করা জায়েজ থাকতো, ওই ছোট বাচ্চায় কয় আমি পাগলের মতো ছুটে আসতাম, আমার মা আমারে আটকায় রাখছে, আমি আসতে পারি নাই। আমার নবী বলে, ও আবু বাদার শোনো, তোমার বাচ্চার কাছ থেকে ওয়াজ শোনো। যুবক ভাইরা, এই হাদিসের দ্বারা বোঝা যায় ছোট একটা বাচ্চা ক্লাস করাইতেছে। ও দুনিয়ার মানুষেরা রে, لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আমি নবীরে ভালোবাসবো না যত সময় পর্যন্ত তোমার মা বাবা, তোমার মা বাবা, তোমার ছেলে সন্তান, দুনিয়ার সব মানুষ থেকে এটা কামেল মুমিন হতে পারবে না। এখানে লাইন নফিনা বাজান, এখানে বলা হয়েছে তুমি কামেল মুমিন নয়। এ বসিলার বাইরা, ঢাকা বসিলার মোহাম্মদপুরের বাইরা, কেরানীগঞ্জের বাইরা, দুই ফোঁটা চোখের পানি দিয়ে দেখায় দাও। ছোট বাচ্চাটা নবীরে বলতেছে, যদি মা বাবার কথা আবার ঠিক করা যায় থাকতো, আমি আমার মা বাবার কাছ থেকে চলে আসতাম। নবী আপনি বলছেন মা বাবার চাইতে বেশি ভালোবাসতে, আবার বলছেন মা বাবার অ্যাকাউন্ট, মা বাবার বরদোয়া যেন অ্যাকাউন্টে না থাকে। আজকে দেখবা বসিলা, পুরা মোহাম্মদপুর, পুরা ঢাকার মধ্যে, সারা বাংলাদেশের মধ্যে বাজার অধিকাংশ ছেলে মেয়েরা মা বাবাকে ভালোবাসে না, মা বাবার কথা শোনে না। কথা বলো, আরো জোরে বলো। আমি তোমাদেরকে 2 মিনিট একটা ঘটনা শোনাই। আমার এলাকায় কাসিম সাহেব হুজুর, আমার এলাকায় এক ছেলে তার মায়ের থাপড়াইয়া উপরের তা নিচে নামাইছে। আমি শোনার পরে আমার চোখে পানি রাখতে পারিনি। আমি জিজ্ঞেস করলাম মার অপরাধ কি? মার অপরাধ ছেলের জন্য, অর্থাৎ নাতির জন্য কমলা আনছে পোলা। মা প্যারালাইজ, একটু রোগী, হাঁটতে একটু কষ্ট হয়, লাড়ি দিয়ে হাঁটে। পোলার কমলা কেন মায় খাইল? মায়ের প্রথম টান দিয়ে নিজে ফেলছে, মায়ের চুল ধরে দরজার বাইরে ফেলছে, থাপ্পড় দিয়ে সিঁড়ির নিচে ফেলায় দিয়েছে। তুই আমার পোলার কমলা ধরলি কে? তোর বড় পোলায় দেয় না, তুই আমারটা ধরলি কেন? যুবক ভাইরা, আমি তোর 2টা পাও ধরে বলে দিয়ে যাই, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি। বাংলাদেশের কত জায়গায় গেলাম, পৃথিবীর কত দেশে গেলাম গো বাবা। আল্লাহ 1 দর্শনের উপরে দেশ সফর করার সুযোগ দান করছে আমাকে। হে আমার যুবক ভাইরা, ও বসিলার বাড়িতে বসে আমার মায়েরা যারা শুনছ, মা কোনদিন তোমার স্বামীর এমন বুদ্ধি দিও না যার কারণে তোমার স্বামী তার মায়ের সাথে দুর্ব্যবহার করে গো মা। এই ছেলেটাকে লালন পালন করতে মায়ের জিহ্বাটা বের হয়ে গেছে গো মা। মা কান্দে আর পঞ্চায়েত কমিটির কাছে নালিশ দিছে, আমার পোলা আমারে থাপড়াইয়া নিচে নামাইছে। পঞ্চায়েত কমিটি দিয়ে বিচার করে তোর মায়ের থাপ্পড় মারলি কেন? লজ্জায় বলতেও পারে না কেন মায়ের মারছে। যুবক ভাই, মা এমন একটা জিনিস, পৃথিবীতে একটা মাত্র দরদি পাইবা, সেই দরদির মতো দরদি আর কোথাও নাই। তুমি নবাবপুর চাকরি করো অথবা ইসলামপুর তুমি চাকরি করো, সব বাজারে অথবা মোহাম্মদপুরে তোমার দোকান আছে, রাত 11টা 12টা বাইজা যায়, দোকান থেকে বাসায় যাও নাই, যাই দেখবা জানালার ফাঁক দিয়ে তাকায় আছে একজন দরদি, তার নাম হলো মা। বাসার সবাই টিভি দেখে, কেউ হয়তো বিভিন্ন সুগুলে বিভিন্ন কাজে করবে, বাবা সবাই লিপ্ত।
বৃষ্টি করে একবার জানালার কাপড় সরাইয়া তাকায়, আর একবার রাস্তার সিঁড়ির দিকে তাকায়, আর একবার কানটা বাবা কলিং বেলের দিকে লাগায়। সেই জিনিসটা হলো মা। বিশ্বনবী এই জন্য আবু উবাদাকে বললেন, দেখছো তোমার ছেলেটা কত সুন্দর মা বাবার খেদমতের জন্য হাদিস বললো। আমি তোমাদেরকে ওই 8 বছরের বাচ্চা উবাদার থেকে শিক্ষা অর্জন করতে বলি। এই জন্যই ছোট্ট কালে অল্প বয়সে ছেলেদেরকে মাদ্রাসায় পড়াবার দরকার আছে না নাই? এই জোরে কোন, জোরে কোন, দরকার আছে না? এখন তো মাদ্রাসায় দিবা না, দেও কোন জায়গা জানো? স্কুলের নাম হলো কেজি স্কুল। আগে শুনতাম কেজি পেয়ারা পাওয়া যায়, এখন কেজি স্কুল পাওয়া যায়। নাউজুবিল্লাহ বললেন না? মাদ্রাসায় পড়াইলে লাভ না লস? জোরে কর। আমার মা আমার মাদ্রাসায় পড়াই লস করছে। কাজী সাহেব হুজুরে, কাসিমি সাহেব হুজুরে মা মাদ্রাসায় পড়াই লস করছে। সেই পাবনার থেকে আইসে কোরআন হাদিস শিক্ষা ঢাকায় খেদমত করে। সেই গোপালগঞ্জ আমার বাড়ি, গোপালগঞ্জ থেকে ইলমেদিন শিক্ষা করে আজকে তোমার ঢাকায় খেদমত করি। 1,20,00,000 টাকা দিয়ে মসজিদের জায়গা কিনছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনাকে কমিটি দেখাইছি, বানানোর কথা আমি বলি না, লিখেছিল। আমি কারোর কাছ থেকে 20টা পয়সাও নেই। আলেমরা বলে দেয় না, হ্যাঁ 1,20,00,000 টাকা দিয়ে বেড়া মসজিদের জায়গা কিনছি, 20 পয়সাও টাকা সস্তা আমি নেই। এটা কি আমার বাপে দিছে? এটা আমার কষ্টের টাকা। এবং কেরানীগঞ্জের 2টা বাড়ি বেচা মসজিদের জায়গা দিয়েছে। আমার নিজের 2টা বাড়ি, মসজিদের কাম চলতেছে, ছাদের সেন্টারিং চলতেছে, 6 তলা ফাউন্ডেশন দিয়েছি, পুরা ব্যাস ঢালাই দিয়েছি। নিচতলায় সিসি পাইলিং এ গেছে 7 টন রড, 7 টন। কই 1 টন রডের দূরের কথা, 10 বস্তা সিমেন্টও তো কেউ দেয় দিবি বলে আশাও করি না। আমার এই রক্ত পানি করা পয়সা দিয়ে মসজিদ করতেছি কেন জানো? যদি আমার মওলাই কারীম এই মসজিদকে জান্নাতের রেলগাড়ি বানায় দেয়, আর আমি মসজিদের জায়গা কিনা ফকিরে দিছি এমন ভাবে কোনদিন আমার ছেলে মেয়ে নাতি পোতা দাবি করতে পারবে না যেটা আমগো মসজিদ। এই সিস্টেমে আমি অক্ষ করি না, অক্ষ করছে অন্য করে দিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? কাজটা ভালো করছে না খারাপ করছে? যদি আমার মা আমার আলেম না বানাইতো তাহলে তো আমি জায়গা কিনতাম, মাগার বাড়ি করতাম। আমার আল্লাহ বলছেন বান্দারে হাদিসে কুদসি, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ ঘর বানাবি আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর বানিয়ে দিব। জোরে 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 জোরে। এই যে বাজার শাহিনুর জামে মসজিদ এত সুন্দর যারা করছে, অপেক্ষায় থাকেন জান্নাতের বাড়িটাও সুন্দর হবে। এই যে মাদ্রাসা আলেম উলামারে যারা রাখছেন গো বাবা, আপনাদের কষ্টের টাকা দিয়ে বেতন দিয়ে রাখছো, মনে রাখো এই বেতনটা যদি তোমরা দাও, এই আলেম যদি জান্নাতে যায় তাদেরকে নিয়ে আপনিও জান্নাতে যাবেন। তাহলে মাদ্রাসা মসজিদ করার দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? এ বাদার নবীর রাসূল চরিত্র যদি দেখতে চাও মাদ্রাসায় চলে যাও, প্রমাণ দিয়ে যায়। নবীর চরিত্র দেখবে তাহলে কলেজের সামনে যে খাড়ায় আর মাদ্রাসার সামনে যেও খাড়ায়। মাদ্রাসার ছেলেরা ছোট্ট একটা ছেলে, এই যে মোতালেব চাপা ছেলে, মাদ্রাসা পড়ো, দাঁড়া দাঁড়া, তোর আমার খুব ভালো লাগে। এই ছেলেটা যখন মাদ্রাসার প্রস্রাবখানায় যায় দেখে নো কুলুক ছাড়া যায় না। আল্লাহ যারা আসতে করে করুণা দিবা। এই পোলাটা ওর পরে শরীয়ত আছে, ও যদি সারা দিন কোরআন শরীফ ওযু ছাড়া পড়ে আর কোনো গুনাহ হবে না।
এখন কানবা। এই ছেলেটা হুজুর গো চাপে প্রস্রাব খানা যায়, ফুলুক সাথে লয়ে যায়, ওযু না করে বসে না। আর তোমার দামরাডা যেটা এইচএসসি পাস করতেছে, বিএ অনার্স পরে, ও তো মুতে ও সেন্ডা কইলে দাম করে মারে ডাইরেক্ট, তার বহা বই নাই খাড়ায় মারে। কথা কবে না, কথা কয় ও মারে খাড়াইয়া। ও করে কুলু কেমনে জানো? পানি পুনি নাই, 3টা বাড়ি না, এমনি 2টা এমনি 1টা। নাউজুবিল্লাহ কর না কেন? তাহলে রে মাদ্রাসায় পরে ওর দাদা কি, ওর বাপে কি ভুল করছে? জোরে কর না, জোরে কর না কেন? তাকাও এই দিকে। মাদ্রাসা আমরা পড়ছি, তোমাকে সেদিকে চেয়ারে খারাপ, মনে রাখবো। আজকে কয় মাদ্রাসায় লুলে টুলে ওইটারে মাদ্রাসা দেয়, কেডা কইছে? আজকে কোটিপতিরা মাদ্রাসায় ছেলে মেয়ে পড়ায়। এমন পোলা দেখছে তো, এই কোটিপতিরা দেখছে, এমন পোলা জন্ম দিছে, পোলা পরে ক্যামব্রিজ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। আইসে রমজান মাসে বেড়াইতে, রোজার মাসে সবাই রোজা রাখে, হে রোজার মাসে খায় সিগারেট খায়। তা মা জিগাইছে, বাবা সিগারেট খা, কার রুমের মধ্যে খা, রাস্তায় খারায় খাইস না, রোজার দিন। পোলাই জিগায়, মাম্মি হোয়াট ইজ ইউর রোজা? ও তো আমেরিকায় রইছে, ও তার রোজা মোজা বোঝে নাই। মাম্মি হোয়াট ইজ ইউর রোজা? মা ঝাড়ু লইছে, এ কুত্তা ডাইল লেগে তোরা পড়াইছে আমেরিকায় লাখ লাখ টাকা খরচ করে, হ্যাঁ তোর তোর পড়াও করে জুতার ওকে হোয়াট ইজ ইউর রোজা? হারামি। হ্যাঁ করোনা করোনা। আবার কেন মাম্মি সেটা সেটা করে কে? নাউজুবিল্লাহ বলবেন না? আর এই ছেলেটা ছোট্ট একটা বাচ্চা মাদ্রাসায় পড়ে, আইয়া মা আসসালামু আলাইকুম, মা কেমন আছেন? বাবা কেমন আছো তুমি? কি পড়ছো শোনা আজকে? মা আজকে একটা হাদিস পড়াইছে, কি আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি আবার বলি হাদিস, কেন অর্থটা পরে বলেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওরা যেমনে পড়ে এমনি পড়তেছে কিন্তু। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অর্থ শুনেন, বিশ্ব নবী ফরমায়াছেন অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কাসির হাদিসের কোথাও নাই। আমালুল কালিল অল্প আমলি, আমল বেশি করতে হবে, অল্প আমলি জান্নাতে যাওয়া সহজ। জোরে জোরে বলো, জোরে বলো, জোরে বলো। অল্প আমল কারে কয়? আপনি মসজিদে বসবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল ভাবে ব্যবসা করবেন, দোকানে বইবেন, তসবিহ টাতে থাকবো, মেসাকটা করবেন, মেসাকটা কইরা ডাইন দিকে মেসাক করে সুন্দর করে মসজিদে ডাইন পাও দিয়ে বাম পাও দিয়ে বাইরে হবেন। বাথরুমে যখন যাবেন ডাইন পাও বাম পাও দিয়ে ঢুকবেন, ডাইন পাও দিয়ে বাইরে হবেন। খাবার যখন খাইবেন কোন ডাইনিং টেবিলে খাইবেন না, দস্তরখান বিছিয়ে খাইবেন। ডাইন দিক দিয়ে শুরু করবেন, আস্তে আস্তে চাবাবেন। গোশত চাবানোর সময় এইভাবে হাতটা রেখে এইভাবে হাত দিয়ে চাপ দিবেন। আমার নবী যখন এইভাবে চাপ দিতেন না, যে পাশে আর এক বেটা বইয়া সাদা জামা প্লাস্টিক হয়ে যায়। আমার নবীর চরিত্র দেখছো, নবী গোশত টান দেওয়ার সময় হাড্ডি নবী খান নাই, আমার নবী শক্ত গোশত খান নাই, উটের গোশত অনেক শক্ত বেটা, নবী এইভাবে হাত দিতেন, এইভাবে টান দিতেন, যেন যদি সুরবা লাগে নবীর হাতে লাগতো, যেন জামাই না জামাই না। দেখছো আমার নবীর চরিত্র, মারহাবা কর না কেন? এইভাবে যারা জীবন যাপন করবে এই লোকটা জান্নাতি। আল্লাহু আকবার, জোরে কর না কেন? বাজারে তাহলে একটা ছেলে ভালো বানাবার দরকার আছে না নাই? কমিটির একটা ছেলে আমার বারবার বলে, হুজুর আমাদের এই এলাকায় মা বাবারে বাদ দেয় না গো হুজুর, বিয়ার পরে মা বাবারে জিগায় না, মা বাবার একটু ওয়াজ করেন, আপনি তো মায়ের পাগল, আমি ইউটিউবে আপনার ওয়াজ শুনে কান্দি গো।
আলহামদুলিল্লাহ। আমি যখন মসজিদের রুমে ছিলাম ছেলেরা অনেক অনুরোধ করছে, যুবক আমার দিকে তাকা, মা বাবার ওয়াজ কি শুনবি? একটা কমলা খাওয়ার কারণে যদি মায়ের থাবর দিয়ে সিঁড়ির নিচে ফেলায়, এই দেশে করোনা আসবে না আসবে কি বল? এই দেশে আমার নবীরে গালি দেয়, প্রতিবাদ হয় না। বঙ্গবন্ধুরে গালি দিলে ফাঁসির অভাব হয় না।